উপোসের দিনে সাবুর এই রেসিপিটা করে খেলে সবাইয়ের ভালো লাগবে আর খেতেও খুব সুস্বাদু আর হেলদি। পুরো ভিডিওটা না টেনে দেখো, দেখলেই সবটা বুঝতে পারবে। তোমরাও উপোসের দিনে এইভাবে বানিয়ে খেতে পারবে। তো চলো পুরো ভিডিওটা দেখো, আর দেখার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করো। নমস্কার বন্ধুরা, এইচএসএস ব্লগে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর আজকে দেখো নিরামিষ দিনে কিভাবে তোমরা একটা সাবুর রেসিপি করে খেতে পারো, সেই জন্য আমি ভিডিওটা দিচ্ছি। আর মানে সাবু দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে বানাবো, তো তোমরা দেখতে থাকো আর ভালো লাগবে তোমাদের। এইভাবে তোমরা নিরামিষ দিনে খেতে পারবে। নিরামিষ মানে কোনো পুজো পার্বণে উপোস দিলে তোমরা খেতে পারবে। আর আমরা তো ভাত টাত খাচ্ছি না, তো যার জন্য এটা করছি, একাদশীতে খেতে পারবে। তো চলো তোমাদের দেখাই কিভাবে এটা করছি না করছি। আর পুরোটা না টেনে দেখো, তাহলে বুঝতে পারবে এইভাবে খেলে মানে খাবারটাও হেলদি হবে, উপরন্ত খুব সুন্দর খেতে লাগে। তো চলো আমার সঙ্গে থাকো। সবার প্রথমে দেখো আমি একটু মশলা ভেজে নিয়েছি। এর মধ্যে আছে গোলমরিচ, জিরে আর ধনে, এগুলো শুকনো খোলায় ভেজে নিয়েছি। আর এখানে দেখো একটু কাঁচা বাদাম ভিজানো আছে। আর এখানে সমস্ত রকম সবজি, তোমার বাড়িতে যা সবজি থাকবে, এর মধ্যে পেঁপে দিতে পারো, কাঁচকলা দিতে পারো। আমার কাছে পটল আর কুমড়ো ছিল, তো পটল, কুমড়ো, আলু এইটাই কেটে নিয়েছি। তো চলো তারপর দেখতে থাকো। তো এবার কড়াইয়ের মধ্যে ঘি বা তেল তোমরা যা ইচ্ছা দিতে পারো, মানে সাদা তেল। আর এর মধ্যে দেখো তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর দেব একটু গোটা জিরে। এইগুলো একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেব মুগ ডাল। মুগ ডালটা দেওয়ার পরে ভালো মতো ভেজে নেব। এবারে ডালের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, আর একটু জল দেব, কেননা সবজিগুলোও তো সিদ্ধ হবে, তাই একসঙ্গেই জলটা দিয়ে দিচ্ছি। আর এই ডালের সঙ্গেই একই সঙ্গে দিয়ে দেব যে বাদামগুলো ভেজানো ছিল, সেই বাদামগুলো। ডাল আর বাদামটা একটু ফুটে গেলে তারপরে আমি দেব সবজিগুলো। যেহেতু উপোসের দিন, তাই এর মধ্যে দেব সন্ধক নুন, মানে এমনি নুন ব্যবহার করব না। পরিমাণ মতো নুনটা এর মধ্যে দিয়ে দেব। নুনটা দেওয়ার পর আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ডালটা যখন আধা সিদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু সবজিগুলো এর মধ্যে পরস্পর দিয়ে দিয়েছি। সমস্ত সবজি যা ছিল, ডাল, বাদাম সব আধা সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। তোমরা যারা রান্না করো দেখে তো বুঝতে পারবেই। তো এখন এবারে আমি সবজিগুলো, ডালটা পুরো সিদ্ধ হতে দেব ভালোভাবে। এইদিকে দেখো সাবুটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, বেশ ঘন্টাখানেক হবে। এটা নিয়েছি বড় দানার সাবু। আর সাবুটা কিন্তু বেশ মোটামুটি ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, মাঝখানে অল্প একটু শক্ত আছে, না হলে বেশ হাত দিয়ে চাপলে ফেটে যাচ্ছে। তো এই মতো অবস্থায় সাবুটা আমি একটা জায়গার মধ্যে ছেঁকে ফেলবো। সাবুটা ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে ওর উপরে আরও একটু এমনি প্লেন জল দিয়ে আমি এটা ধুয়ে নেব। এইবারে এই জল ঝরিয়ে রাখা সাবুটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর সাবুটা বেশ কিছুক্ষণ আমি এর মধ্যে ফুটতে দেব। বেশ কিছুক্ষণ ফুটে গেছে, দেখেই বুঝতে পারছো। আর ফুটে যাওয়ার পর একটু উপর থেকে ভাজা মশলা দিয়ে দিলাম। আর এটা কিন্তু খুব অল্প আঁচে করতে হবে সাবুটা দেওয়ার পর, আর বারবার নাড়তে হবে, না হলে তলায় লেগে যাওয়ার ভয় আছে। তো এটাকে আমি বারবার নাড়ছি, দেখেই বুঝতে পারছো। আর মশলাটা দেওয়া হয়ে গেছে। আর একটু দিয়ে দেব চিনি, কেননা এটা একটু মিষ্টি লাগবে।
আমার সাবুর খিচুড়িটা প্রায় শেষের পথে। এবারে দিয়ে দেব এর মধ্যে অল্প একটু গরম মশলা। এটা আমার পুরো রেডি এখন। আর এটা নামিয়ে নিয়ে আমি একটু ঘি দিয়ে দেব। এবার আমি এর মধ্যে ঘিটা দিয়ে দেব। তো ঘিটা দিয়ে মিক্সড করে নেব। খিচুড়ি খাওয়ার জন্য একেবারে রেডি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর আজকে বেশি বাড়াচ্ছি না, আজকের মতো ভিডিওটা এইটুকুই। শুভরাত্রি, টাটা।